শ্বেতা ছিল নদীর পাড়ের ছোট্ট গ্রাম থেকে আসা এক সাধারণ বাঙালি মেয়ে। কলেজে পড়ার সময় রাশেদের সঙ্গে তার পরিচয়। রাশেদ শহরের ছেলে, ভদ্র, পড়াশোনায় ভালো। ভালোবাসা ধীরে ধীরে বিয়ের সিদ্ধান্তে গড়ায়। শ্বেতা জানত সে এক মুসলমান পরিবারে বউ হয়ে যাচ্ছে, তবু বিশ্বাস ছিল ভালোবাসা থাকলে সব পার্থক্য মিলিয়ে যায়। বিয়ের পর প্রথম কয়েক মাস ঠিকই ছিল, কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ ধীরে ধীরে তার কাছে অচেনা হয়ে উঠল। সকালে উঠেই শাশুড়ির কথা, এই বাড়িটি থাকতে হলে আমাদের নিয়মে চলতে হবে, তোর আলাদা পরিচয় এখানে চলবে না। শ্বেতা যখনই রান্নাঘরে ঢুকতেই কড়া নজর, কি রান্না করছে, কিভাবে কাপড় পরে আছে, কার সঙ্গে কথা বলছে, সবই যেন অপরাধ। সে যখন শাড়ি পরে সিঁদুর পরত তখন শাশুড়ির কটাক্ষ, এ বাড়িতে এসব নাটক চলবে না, নিজের মতো চলতে চাইলে বাবার বাড়ি চলে যা। রাশেদ প্রথমে কিছু বলত না, অফিসের কাজের অজুহাতে সে চুপ থাকত। শ্বেতা একদিন কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি তো আমার পাশে থাকার কথা ছিল, আমি তো কাউকে কষ্ট দিইনি। রাশেদ শুধু বলেছিল, তুমি মানিয়ে নাও, মা বাবাকে বদলানো যাবে না। এই মানিয়ে নাও শব্দটাই ছিল শ্বেতার জীবনের সবচেয়ে বড় শাস্তি। একদিন সে বাবার বাড়িতে ফোন করল। মা বলল, মা, বিয়ে করেছিস, এখন সহ্য করতেই হবে। এই কথায় শ্বেতার বুক ভেঙে গেল। নিজের ঘরেও সে আশ্রয় পেল না। নির্যাতন বাড়তে লাগল। একদিন ভাত একটু বেশি লবণ হল। শাশুড়ি থালা ছুঁড়ে মেরে বলল, তোর হাতে রান্না হলে এমনই হবে, তোদের বংশই অযোগ্য। শ্বেতা কিছু বলতে গেলে শ্বশুর গলা চড়ালেন, এ বাড়িতে মুখ চালাবি না, তোর ধর্ম, তোর সংস্কৃতি সব ছেড়ে এখানে এসেছিস। সেই রাতেই রাশেদ প্রথমবার হাত তুলল, কারণ শ্বেতা নাকি বেশি কথা বলেছে। সেই মুহূর্তে শ্বেতা বুঝল, ভালোবাসা ছিল কিন্তু সম্মান ছিল না, আর যেখানে সম্মান নেই সেখানে সংসার শুধু শিকল। দিনের পর দিন অপমান, মানসিক যন্ত্রণা আর শারীরিক নির্যাতনে সে তার মুখের হাসি হারিয়ে গেল। আয়নায় তাকিয়ে সে নিজেকেই চিনতে পারত না। চোখের নিচে কালো দাগ, ঠোঁটে কাঁপন, সে যেন আর আগের শ্বেতা নয়। একদিন পাশের বাড়ির বৃদ্ধা তাকে বললেন, মা, সব সহ্য করা মহত্ব নয়, অন্যায় মেনে নেওয়া পাপ। এই কথাটা তার মনে গেঁথে গেল। এক রাতে মারধরের পর শ্বেতা হাসপাতালে গেল। ডাক্তার প্রশ্ন করলেন, কে করেছে? শ্বেতা প্রথমে চুপ করেছিল, তারপর বলল, আমার স্বামী। সেদিন প্রথমবার সে সত্যিটা জোরে বলল। কয়েকদিন পর সে মহিলা সহায়তা কেন্দ্রে গেল। নিজের গল্প বলল। তারা তাকে আইনি সাহায্যের কথা জানাল। সে তার ভয় ছিল, সমাজ কি বলবে, বাবা মা কি বলবে, কিন্তু তার চেয়েও বড় ছিল বেঁচে থাকার ইচ্ছা। শেষ পর্যন্ত সে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এলো। লোকজন বলল, মুসলমান ঘরে বাঙালি বউ ছিল তাই এমন হয়েছে, কিন্তু শ্বেতা জানত দোষ ধর্মে নয়, দোষ মানসিকতায়। ভালো মানুষ হলে কোনো ঘরই জেলখানা হয় না। আজ শ্বেতা একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। মাঝে মাঝে আয়নায় তাকিয়ে সে আবার হাসে। সে জানে, বউ হওয়া মানে দাস হওয়া নয়, ভিন্ন ঘরে যাওয়া মানে নিজেকে হারানো নয়। আর সহ্য করাই নারীত্ব, এই মিথ্যেটাই সবচেয়ে বড় নির্যাতন। এই গল্প শ্বেতার একার নয়, এটা সেই সব নারীর গল্প যারা ভালোবাসার নামে শিকল পড়ে, আর সাহস করলে মুক্তি পায়।